আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার মিষ্টি নিমকি বা গজারে। আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা, তাতে দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণে ঘি, সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে। তারপর দিয়ে দিলাম আরেকটু, আমার একদম নর্মাল আছে পানি লাগবে, কোনো গরম পানি না। আমার এখানে পানি লেগেছে 1 কাপের থেকে কম। সুন্দরভাবে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন আমি সুন্দরভাবে 4 ভাগে ভাগ করে নিব। এই ভাগগুলো আমি সুন্দরভাবে রুটি বেলে, একদম মোটাও না একদম পাতলাও না, মিডিয়ামভাবে রুটিটা বেলে সুন্দরভাবে আমি নিমকির বা আপনি গজারির সাইজে আমি সাইজ কেটে নিব। একভাবে কেটে লম্বা লম্বা কেটে মাঝে আরেকটা কেটে দিব, তাহলে আমার সুন্দর একটি সাইজ হয়ে যাবে। এভাবে একটু চড়াভাবে কাটতে হবে, তাহলে এইটা গজারিটা খেতে খুবই ভালো লাগে। গজারিটা এটার মধ্যে কোনো চিনি থাকবে না, ভাজার পরে আমি চিনি মিক্সড করব। এটা খেতে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, কারণ এটার মধ্যে ঘি দেওয়া হয়েছে। ঘিটা খুব বেশি এটার সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে সাদা তেল। সেখানে আমি দিয়ে দিচ্ছি আপনার গজারিগুলো। অবশ্যই আমাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে আমার গজারিগুলো খুবই সুন্দর মচমচে হবে, খেতেও খুব সুস্বাদু লাগবে। এটা আপনি 2 মাস কি 3 মাস রেখে দিতে পারেন একটা সুন্দর একটি বক্সে বা কন্টেনারে রেখে দিতে পারেন। খুবই মজাদার একটি খাবার, আপনারা সকালে বা সন্ধ্যায় বাচ্চাদের টিফিনে যে কোনো টাইমে এটা দিতে পারেন। এটা তো শীতের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ওয়াজ মাহফিলে। এটা অনেক ভালো লাগে খেতে, আর বাসার হোমমেড হলে তো কথাই নেই। এটা খেতে তো আরও বেশি মজা বাইরের থেকে, বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। আমার ভাজা হয়ে গেছে, 5 থেকে 6 মিনিট টাইম লেগেছে আমার ভাজতে। আমি আরেকবার দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণে একটি প্যানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা সামান্য একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে এখন গজারিগুলো দিয়ে দিচ্ছি। গজারিগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি পরিবেশন করব। আমার এখানে 2 থেকে 3 মিনিট পরিমাণে নাড়াচাড়া করতে হবে, তাতে আমার হয়ে যাবে মজাদার গজালিটা খেতে খুবই খুবই মজা হয়েছে। বাসায় একবার হলো করে খাবেন, তাহলে আর বাইরের থেকে খেতে আর ইচ্ছে করবে না, মনে হবে বারবার করি। সবাই ভালো থাকবেন, ইফরানা কিচেনের সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার ফলো করে আর সব সময় আমার